কিরে মা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আব্বা তোমার লগে দাঁড়াইছিলাম। তোমার না কইছিলাম চাউল আনতে, চাউলেরও নয়। না রে মা, চাউল তো আনতে পারি নাই। কেন আব্বা, আজকেও কি টাকা হয় নাই? না রে মা। কি কম? তাইলে তো আব্বা আজকে আমাকে দুজন না খায় থাকতে হবো। আব্বা তুমি এরকম মন খারাপ করো না। আমার যখন একটা চাকরি হইব না, তখন দেখো আমি প্রতিদিন তোমারে গরুর গোসা এনে খাওয়াবো, বড় বড় মাছের মাথা এনে খাওয়াবো। আর কয়দিন কষ্ট করো, দেখবা তখন আমার কোনো দুঃখ থাকবে না। দেখো। এই খালি যাবে? আবির, তুমি এইখানে? ও আব্বা, তোমার আমি কইছিলাম যে আমি একটা পোলারে ভালোবাসি, এইটাই কিন্তু এই পোলা। আবির, আমার আব্বা, সালাম করো। হোয়াট দ্য হেল! আমি সালাম করবে পুরোটাকে, তাও সামান্য রিক্সা চালক। মেঘলা, ও এসব কি বলছে? তাই তো দেখছি। আমি বুঝতে পারছি না তুই কিভাবে একটা রিক্সা চালকের মেয়ের সাথে রিলেশন করলি। মানে তুই একটা কোটিপতি বিজনেসম্যান পরিবারের ছেলে, আর তুই কিনা সামনে ফকিন্নির সাথে প্রেম করতেছিস। ছি ছি ছি। আরে ইয়ার, আমি কি জানতাম নাকি যে একটা ফকিনের মেয়ে, রিক্সা চালকের মেয়ে? আমি তো জানতাম ও কোটিপতির মেয়ে। আমি যদি জানতাম যে সামান্য রিক্সা চালকের মেয়ে, তাহলে ওর সাথে প্রেমটা দূরে থাক, আমি ওর আশেপাশে কোনোদিন যাইতাম না। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই একজন কোটিপতি বিজনেসম্যান পরিবারের সন্তান হয়ে সামনে একটা রিক্সা চালকের মেয়ের সাথে রিলেশন করতেছিস। তুই কিভাবে পারলে এটা বল? তুই তো আমাদের ফ্যামিলি মান সম্মান সবকিছু নষ্ট করে দিলি। আর দেখ না, এই ফকিন্নির গায়ে থেকে কি গন্ধ আসতেছে। আমি তো পারলে এখনই বমি করে দেই। আপু শুনেন, বাংলা আমি রিক্সা চালকের মাইয়া, তাই বলে যে আপনি আমার অপমান করবেন তা কিন্তু হইবে না। আর আবির, এসব কি? আরে এসবকে আমি নিজেই তো বুঝতে পারতেছি না। আমি তো এতদিন মনে করেছিলাম তুমি কোটিপতির মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি সামান্য একটা রিক্সা চালকের মেয়ে। আরে আমি এতদিন তোমার সাথে কথা বলতাম, এটা নিজেরই ভাবতে লজ্জা লাগতেছে। আর হ্যাঁ, তুমি কি জন্য বললে তোমার এই ফকিন্নি রিক্সা চালক বাবাকে আমি সালাম করবো? আরে প্রতিদিন হাজার হাজার ফকিন্নিরা আমাকে সালাম করে, বুঝতে পারছো? আবির শোনো, তুমি কিন্তু এখন আমার আবার অপমান করতেছো। এই, একদম চুপ, আর একটা কথা বলবি না। দেখতাম তুই আমার চোখের সামনে আসবি না, বুঝতে পারছিস? আবির, এবার কিন্তু বেশি বেশি হইতাছে। থাক না মা, থাক। ওগো কাছে সবসময় আমার মাথাও নিচু করে দেখানো লাগবো। আব্বা, তাই বলে ওরা? আহ, থাক না, চুপ থাক। স্যার কই দেবেন? উত্তর 18 নম্বর সেক্টর। আসেন স্যার। কে ফকিনির বাচ্চা? তোর রিক্সা থেকে আমরা বসে থাকার জন্য উঠেছি? আমার যে ইম্পর্টেন্ট কাজ আছে, তোদের মতো ফকিনি না। যা বলছি। যাচ্ছি স্যার। স্যার, আমরা কি ভিতরে আসতে পারি? ইয়েস, আসুন। স্যার, আমরা নাজমা গ্রুপ থেকে এসেছিলাম। আপনি যে ডিলের কথাটা বলেছিলেন আমাকে ফোনে, সেটা ফাইনাল করার জন্য। সরি স্যার, কি বললেন বুঝলাম না। কি ব্যাপার? আবার বাবা কি বললো শুনতে পাসনি? আমার বাবা বলেছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি। আরে মীরা, তুমি এখানে? হ্যাঁ, আমি এই কোম্পানির মালিক, আর উনি হলেন আমার সেই রিক্সা চালক বাবা। আর আমি তোদের মতো ছোট লোকদের আজকের এই দিনটা দেখানোর জন্য না ডিলের কথা বলে আমার অফিসে আসতে পারি। হ্যাঁ বাবা, একদিন সকলেরই সময় বদলায়। একদিন আমরা গরিব ছিলাম, আজ আমরা কোটিপতি। তাই বলে তোমাদের মতো অহংকার নেই আমাদের মতো। সেই জন্য আমরা এখন ভালো আছি। সেদিন যদি তোমরা আমার মেয়েকে এমন অপমান না করতে, তাইলে হয়তো আমার মেয়ে আজ কোটিপতি হতে পারতো না। আর যাই হোক, আমার মেয়ের কোম্পানিতে কোনো অহংকারী ব্যক্তি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না এবং আফসোসও করতে পারে না। সেই সুযোগ আমরা দিই না। তাই বলছি, তোমরা যদি সরাসরি এখান থেকে চলে যাও, আমরা খুব খুশি হব। বাবা, আজকে আমি সত্যিই সার্থক। সেদিন এসে অপমানের প্রতিশোধটা কিন্তু আমি আজকে ঠিকঠাক মতোই নিয়েছি। হ্যাঁ মা,
আমি তো একদিন তোর কইছিলাম